আসসালামু আলাইকুম। আপনারা এটা দেখেছেন? হ্যাঁ, এটা তো আমি তো দেখবই। আমি বলছি হ্যাঁ। আচ্ছা, আরে আমরা যে লিমাপু দেখে কয়জনে এক্স্যাক্টলি আছি। এই প্রশ্নটাই করছে এই মাত্র, কি প্রশ্ন করছে? যে জুলাই আন্দোলনের জন্য কাহুটের কিছু দেওয়া হবে কিনা। হ্যাঁ, দেওয়া হয়েছে লিমা আপু। আমরা একটা ফর্ম দিছি, সেই ফর্মটা ফিল আপ করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। আমি এখন পিডিএফটা দেখাইতে চাচ্ছিলাম আর কি আপনাদেরকে, যে আমরা একটা জুলাই বিপ্লব পরিক্রমা করছি। এই জুলাই বিপ্লবের সময়কাল থেকেও তখন যা যা হয়েছে, সেই সময় থেকে এখন পর্যন্ত এটার অবদান স্বরূপ, মানে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান স্বরূপ যা যা হয়েছে সবকিছু একটা মলাটের ভিতর নিয়ে আসছি, এবং এই পিডিএফটা আপনারা একটা ফর্ম ফিল আপ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ওই ফর্মটা ফিল আপ করলে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। তো এটা আমাদের পিডিএফ। এইটা আমাদের পিডিএফ, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর জন্যই খুঁজছি আর কি। একদম প্রথম থেকে আপনারা ফার্স্টে একটু গল্প করে নিচ্ছি যে আচ্ছা জুলাই বিপ্লব এটা 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 হয়েছে। তারপর থেকে পড়াটা শুরু, যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী কি কি, কয় তারিখ কি কি হয়েছে, কি কি করছে 5ই জুন থেকে শুরু করে। আর তারপর আন্দোলন ও কর্মসূচি সময়রেখা, কোন দিন কোনটা ছিল, শহীদ মার্চ কবে, বাংলা ব্লকেট কবে, এবং এর ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হইলো, ভালো কথা। তারপরে এইটার সাথে আরো সংশ্লিষ্ট যে ছোট 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 তথ্য, যেগুলো আসলে আলাদা করে কোনো কিছুর আন্ডারে দেওয়া সম্ভব না, সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। যেমন একটা গান হয়েছিল আওয়াজুডা, তারপর শীত নামে একটা কবিতা ক্লাস 7 এর বইয়ে আছে। তারপর তখন যে লাইনটা ফেমাস হয়েছিল যে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ, এটা জহির রায়ের আরেক ফাল্গুন থেকে। এরকম যত ছোট ছোট ইনফরমেশন আছে এগুলো হচ্ছে। এবং ওইটার মধ্যে আমি এটা দেওয়ার সময় খুব মজা পেয়েছি যে দুইটা বাংলা প্রশ্ন আছে। একটা বৈষম্য বিরোধী শব্দটা কোন সমাস, এটা ষষ্ঠী তৎপুরুষ, বৈষম্যের বিরোধী। আর একটা দিছিলাম সমন্বয়ক কিভাবে গঠিত শব্দ। এখন এইটা সমন্বয় অংশটা সন্ধি যোগে, সেটার সাথে অক যোগ হইলে এটা হয় যে প্রত্যয় যোগে। এটা দিয়ে দিছিলাম। আর তারপর আপনার এরপর শেষ হয়ে গেছে, আপনার আন্দোলন শেষ হয়েছে, শহীদ হয়েছে অনেকে। তো শহীদদের জন্য স্মৃতি ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, ওইটার যে ইনফরমেশন, কয়টা টাকা পয়সা দেওয়া হয়েছে, সেটার সাথে যোগাযোগ করতে হয় কোন নাম্বারে, 16,000 যে নাম্বার এখানে, শহীদ আহতের সংখ্যা। এরপর এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য একটা অধিদপ্তর তৈরি করা হয়েছে, এখানে সবকিছু যে ইনফরমেশন সেগুলা সেভ করা হইতেছে বা কাজকর্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে কোন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। তারপর আপনার এখন থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবস কয় তারিখ পালিত হবে, 5ই আগস্ট। এটা আমরা আইডিয়া করতে পারি, 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস। তারপর এই কোশ্চেনটা অলরেডি চলে আসছে যে মানে গ্রাফিতি শব্দটা কোন ভাষা থেকে আসছে। ইতালিয়ান। ইতালিয়ান গ্রাফিটিয়াটো থাকে গ্রাফিতি আসছে। বাংলাদেশের গ্রাফিতি সূচনা ফার্স্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কষ্টে আছে আইজুদ্দিন ছিল, এরপর সুবোধ হয়েছে, সুবোধের পর এবার জুলাই বিপ্লবে তো প্রবল ভাবে গ্রাফিতি চলছে, মানে দেয়াল চিত্র চলছে, এইসব আর কি। তারপর আর্ট অফ ট্রায়াম্ফ আসছে, স্যাটার এন্ড রিডিকিউল আসছে, জুলাই বিপ্লবের পক্ষে শক্তি কারা কারা ছিল, এগুলো ইনফরমেশন জানার জন্য। এখান থেকে সবখান থেকে প্রশ্ন আসবে না, কিছু জিনিস আছে আপনারা জেনে রাখবেন কনটেক্সটের জন্য, আর কিছু জিনিস থেকে প্রশ্ন আসবে। এই এই ব্যাপার। এরপর আপু ওদের ফর্ম পরিচয় আছে। হুম। আপু ফর্ম পূরণ করছি তো কিভাবে পাবো? ফর্ম পূরণ করলে তো সঙ্গে সঙ্গে এই পিডিএফটা লিঙ্কে নিয়ে যায়। ফর্মটা যখন ফিল আপ করে তখনই তো পিডিএফ এর লিঙ্কে নিয়ে যায়। ফর্মটা পূরণ করার পর তো অন হলো না, আবার ফর্ম পূরণ করবো নাকি? হ্যাঁ, করে দেখতে পারেন। তো আপনি আপনি আমি তো কালকে করছি নিজেই, যে ঠিকঠাক মতো চলে নাকি। আমি করার পর দেখলাম যে পিডিএফ এ নিয়ে গেলে পরে ডাউনলোড করা গেছে। আচ্ছা, এই ওরা ওরা ওদেরকে নিয়ে হাবিজাবি, কে শহীদ মার্চ ঘোষণা করছে, সার্জিস করছে শহীদ মার্চ, বাংলা ব্লকেট করছে আসিফ, হ্যান ত্যান, এসব হাবিজাবি ইনফরমেশন আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নারীরা ছিল। তারপর শহীদদের শহীদদের বর্ণনাটা সবসময় ইম্পর্টেন্ট, কারণ ওদেরকে আমরা রেসপেক্ট দিতে চাই। তো এক্সামেও দেখা যাবে যে জীবন্ত সমন্বয়কদের চেয়ে যারা শহীদ, ওনাদেরকে নিয়ে ইনফরমেশনটা বেশি গুরুত্বপূর্ণ। আহ যেমন প্রত্যেকেরই একটা করে উক্তি আছে। আবু সাইদেরটা আমরা অলরেডি জানি, মুগ্ধরটা জানি। তারপর ফারহান আফিফ ফায়াজ, যে ক্লাস 11-এর ছেলেটা মারা গেছে, ওর ফেসবুক বায়োতে দেওয়া ছিল যে এমন জীবন গড়ো যাতে মানুষ মৃত্যুর পর মনে রাখে। খুবই স্যাড। এখানে আমরা কিছু মৃত্যুর বর্ণনা দিছিলাম, আমি এটা লেখার সময় খুব কান্না করছি।
তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যত কিছু এখানে বর্ণনা আছে, এখানে একটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের কি অনুযায়ী গঠিত হয়েছে, ডক্ট্রিন অফ নেসেসিটি। ওই মুহূর্তে এটা প্রয়োজন ছিল, ওই ডক্ট্রিনের ভিত্তিতে, নেসেসিটির ভিত্তিতে হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে, এবং এটা স্বাধীন বাংলাদেশের মানে 1971-এর পর প্রথম এই ধরনের একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, এর আগে তত্ত্বাবধায়ক ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তীকালীন তো সেম না। তারপর হাসান আরিফ হচ্ছে মারা গেছে ইয়ের মধ্যে থেকে, উপদেষ্টার মধ্যে থেকে, এজন্য সে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সংস্কার কমিটি হচ্ছে 11টা, এখানে একটা টাইপিং আছে, টাইপও আছে, দেখেন এখানে 11টাই দিছে, কিন্তু ভুলে এখানে 10টা রয়ে গেছে, এটা ঠিক করে দিব। আচ্ছা, আন্তর্জাতিক কি কি ঋণ সহায়তা আমরা পাইছি। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এখন আমাদের প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে কিছু ইনফরমেশন জানা লাগবে। তার ইউনূস সেন্টার আছে, তার গ্রামীণ ব্যাংক আছে, তারপর সে হচ্ছে 3-0 তত্ত্ব দিছিল, ওইটা জানা লাগবে। সামাজিক ব্যবসা তত্ত্ব, ক্ষুদ্র ঋণের প্রচলন করছে, সে কি কি পুরস্কার পাইছে, তার গ্রন্থ সমূহ, এইসব আর কি। সে ইভেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা লিখছে, এটা আমি জানতাম না, এটা দেখলাম। আচ্ছা, তারপর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসছিল, OHCHR, এটা হচ্ছে এর হাই কমিশনার যে ভলকার টুর্ক, তারে হচ্ছে পাঠাইছিল ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য, জুলাই বিপ্লব নিয়ে এটা। তারপর হচ্ছে সংবিধানের 75 সংশোধনী নিয়ে যে রায়টা হয়েছে, এটা আছে। তারপর লাস্টে এটা অনেক ইম্পর্টেন্ট যে বাংলাদেশ একটা নতুন কনভেনশনে সাইন করছে। ইন্টারন্যাশনালে কিন্তু আমরা পড়ি যে বাংলাদেশ কোন কোন কনভেনশনে সাইন করছে, সেগুলো সবই অনেক আগে, কিন্তু বাংলাদেশ একটা নতুন কনভেনশনে সাইন করছে, সেটা হচ্ছে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ। এইটা হচ্ছে করছে 29শে আগস্ট 2024। 29শে আগস্ট হচ্ছে নজরুলের মৃত্যু বার্ষিকী, ওই দিন হচ্ছে আপনার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করছে। এবং হচ্ছে এই গুমের শিকার পরিবার নিয়ে একটা সংগঠন গঠিত হয়েছে, এটার নাম হচ্ছে মায়ের ডাক। এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মায়ের ডাক। আর হচ্ছে এটা কেন করা হইলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, কারণ এই যে আয়না ঘর, প্রচুর গুম করা হয়েছিল মানুষকে, মানে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে মানুষ না চাইতো মানুষ চলে গেছে, হারায় গেছে। এটা আসলে পরিবারের জন্য প্রচন্ড ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার, এবং এই জন্য হচ্ছে আমাদের দেশে যেন গুম না হয়, এজন্য একটা আন্তর্জাতিক সনদে সাইন করা হয়েছে। তারপর আয়না ঘর নিয়ে আমরা সবাই জানি এটা ডিজিএফ এর একটা গোপন টর্চার সেল ছিল, এটা হচ্ছে 12 ফেব্রুয়ারি ভিজিট করা হয়েছে। তবে শ্বেতপত্র কি, আমাদের দেশেরটা হচ্ছে ছিল অ্যাকচুয়ালি বিদ্যমান অর্থনৈতিক অবস্থা। শ্বেতপত্র অনেক কিছু নিয়ে হইতে পারে, আমাদেরটা ছিল অর্থনৈতিক অবস্থা নিয়ে, যে বিগত সরকারের আমলে অর্থনৈতিক অবস্থা কি কি খারাপ হয়েছে আর কি, ওইসব ইনফরমেশন এখানে দিয়ে দিছি, সবকিছু করে নেবেন। তারপর নতুন করে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি হয়েছে, সরকার ও রাজনৈতিক ব্যবস্থার আন্ডারে এটা চলে আসে, কিন্তু আপনাদের তো আসতেই পারে, যদিও এটা এখনো নিবন্ধিত হয়নি, তবে হয়ে যাবে সামনে। এবং এই মুহূর্তে সবচেয়ে আলোচিত আর কি। আর ওদের ভাবাদর্শটা দেখেন, বহুত্ববাদ, ঠিক আছে, প্লুরালিটি, এই নতুন নতুন কিছু টার্মিনোলজি আসবে যেগুলো হচ্ছে আপনাদের কাজে লাগতে পারে। মানে এমন না যে জুলাই আন্দোলনের খুব ইজি যে সার্জিস আলমকে, এটা কোনোদিন আসবে না, কিন্তু বহুত্ববাদ কি, প্লুরালিজম কি, এটা আসবে। বা হচ্ছে এনসিপির ভাবাদর্শ, এনসিপি দিয়ে না আসলেও প্লুরালিজম কি, এটা আসতে পারে। তারপর হচ্ছে যেমন আবার হচ্ছে নাহিদ ইসলামের মধ্যে দিছি যে ওদের যে রাজনীতি, ওইটার মানে মোটো ছিল হচ্ছে দায় ও দরদের রাজনীতি। তো এই যে মানে ভাবগুলা, এথিক্স গুলা, ওদের মোরাল গুলা, এগুলো হচ্ছে জানতে হবে। এগুলো হচ্ছে নতুন ধরনের চিন্তা শিক্ষা, তো এখান থেকে আসতে পারে। যেমন এনার্কিজম আসছিল একবার, ওই মুহূর্তে দেশে বামপন্থীরা প্রচুর এনার্কিস্ট হয়েছিল, ওই এনার্কিজমের একটা চর্চা শুরু হয়েছিল দেশে, তখন বিসিএস এনার্কিজম নিয়ে চলে আসছে। তো এরকম যেই ভাবাদর্শ নিয়ে কথাবার্তা চলতে থাকে, ওইটা নিয়ে প্রশ্ন আসতে পারে। যাই হোক, ওদের স্লোগান হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে কোন ভাষার শব্দ, এটা দেওয়া লাগতো, এটা দিয়ে দিব। গ্রামীণ ইউনিভার্সিটি, এখানে একটা ইনফরমেশন আছে, দেখেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় 116তম, লাস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় কততম, 116তম। এটা কিন্তু গ্রামীণ ট্রাস্টের আন্ডারে, আমাদের ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ট্রাস্ট, ওইটার আন্ডারে। এটা হচ্ছে দিয়াবাড়িতে, এই যে মাত্র বানাইতেছে বাস টাস দিয়ে, এই জন্য সুন্দর ছবি পাইনি। আর লাস্টলি হচ্ছে এই যে অ্যান্টনিও গুটেরেস আসছিল, সে আইসা বলছে যে সামনের রমজানের মধ্যে রোহিঙ্গারা যেন, মানে আইসা বলছে কি, সে হচ্ছে আশা দিছে, এবং তারপর এটা বলা হয়েছে যে রোহিঙ্গারা যেন সামনের রমজানের মধ্যে মায়ানমারে ইফতার করতে পারে। তো ইটস আ বিগ থিং আর কি। তো সে আসছিল 14 মার্চ, আইসা হচ্ছে শরণার্থী শিবির পরিদর্শন করছে, করে হচ্ছে ইফতার করছে। এই হচ্ছে ইনফরমেশন আছে এটার মধ্যে, ভালো করে পড়বেন। আর হচ্ছে 6M ক্লাবে আসুন। থ্যাংক ইউ সবাই, অনেকক্ষণ ধরে চালাইছি। শশীকে আরো একটা বড় থ্যাংক ইউ যে ঈদের আগে আগে এত বড় একটা মানে সম্পদ আমাদের জন্য তৈরি করার। আচ্ছা, ওই থেকে ডাউনলোড করব। আচ্ছা, নিচে ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে একটা ফর্ম লিংক দেওয়া আছে।
ফর্মটা সঠিক তথ্য দিয়ে পূরণ করলেই পেয়ে যাবেন একটা গুগল ড্রাইভ লিংক। লিংকে ঢুকে ইবুকটি ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো সময়। 4 এপ্রিল এই ইবুকের উপর অনুষ্ঠিত হবে ওপেন কাহুট। আর 6M ক্লাব নিয়ে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন।